গোপুসোনা আমাদের একদম রেডি। ড্রেসের কালারটা কেমন যেন একটা লাগছে, কিন্তু অনেকটা ব্রাইট। কি সুন্দর লাগছে গোপুকে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 11টা 20। সব কিছু কমপ্লিট না হলেও কিছু কিছু কাজ আমার কমপ্লিট। জামা কাপড়গুলো ভাঁজ করে একদম পাহাড় করে রেখে দিয়েছি। আর গোপুসোনাকে দেখো কত সুন্দর লাগছে। গোপুসোনাকে আজকে একটা নতুন ড্রেস পরালাম। এই উলেনের ড্রেসটা আমি এর আগে ঘুরতে যাওয়ার আগে সোদপুর থেকে নিয়ে এসেছিলাম। আর রান্নাঘরে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম সব দিক ঝকঝক করছে। পরিষ্কার করে নিয়ে এসি। সিনটিও ঘুম থেকে উঠে গেছে, ওর ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি করব ব্রেকফাস্ট লাঞ্চ দুটো একসাথে, কারণ 11টা 20। এখন যদি আমি ভাত খাই তারপর আর দুপুরবেলা খেতে পারবো না। এখন খেয়ে নিই। আর দেখো জানলাটা খুলিনি, বিছানাপত্র সব গোছানো হয়েছে। ভিডিওটা কেটে গেল, ফোন আসলো। আর এখন করার মতো কিছু নেই, আগে পেট পুজো করবো, তারপর বাকি কাজকর্ম রয়েছে। যে জিনিসগুলো এনেছি সেগুলো দেওয়া এখনো হয়নি, দেবো। চা পাতা একটা কন্টেনার মাকে ভাবছি দিয়ে দেবো। আর মাকে দেবো না, সরি সরি সরি, দিদিদের দিয়ে দেবো। আর মার জন্য তো আমি এটা নিয়েই এসছি, এই যে একটা আমার জন্য, একটা আমার মায়ের জন্য নিয়ে এসছি। আর ম্যাগনেটগুলো, ফ্রিজের যে ম্যাগনেটগুলো এনেছি, কোথাও দেখো আটকে যাচ্ছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ম্যাগনেটগুলো ওগুলো দুটো ম্যামের জন্য নিয়ে এসেছি, একটা ড্রয়িংয়ের ম্যাম আর একটা পড়ানোর ম্যাম। তো চলো সবার আপডেট দিয়ে দিই। আবার ভিডিওটা কেটে গেল, আমার হাত লেগে কেটেছে। যাই হোক, অতনু ব্রেকফাস্ট করে গেছে। ব্রেকফাস্টে ছিল আলু কুমড়ো ধনেপাতা দিয়ে একটা তরকারি, রুটি আর বেগুন ভাজা। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে আজকের লাঞ্চ। কুমড়ো ফুলের বড়া, 3খানা ফুল ছিল। ফুলটা কালকে তাও আর দিদি তুলে দিয়ে গেছে, লাইটটা প্রবলেম করছে। মাছের তেল আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। দিয়ে গেছে এই যে সন্ধ্যাবেলার জন্য টিফিন। লাইটটা ধরো, নেই খোল, তুই এটা খুলে দাও। এটা আমার ভালো লেগেছে, স্যান্টা বক্সটা। দেখ বক্সগুলো স্পেশাল হয়ে গেছে এখন, নিউ ইয়ার। আচ্ছা সবই তো নেই। সন্ধ্যের জন্য মুখরোচক খাবার দাবার নিয়ে এসে, সিনটিগুলো খুবই পছন্দ করে। পাগল। কোনটা খাবি এখন খা, বাকিটা ফ্রিজে রেখে দে, ঠিক আছে? পেট ভর্তি, ওকে। এখন সময় হচ্ছে 5:30। কত সুন্দরভাবে পুজোটা দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কি বলতো, ঘুমিয়ে পড়েছিলাম। আমি সিনটি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তো অতনু স্নান টান করে পুজো দিল, দুজনে লাঞ্চ করলো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কল্পনা সুইটসে গেছে, তাই সন্ধ্যের টিফিনটাও একবারে নিয়ে এসছে। এর মধ্যে আছে ভেজিটেবল চপ, মিষ্টি মিষ্টি দই এনেছো না টক দই এনেছো গো? মিষ্টি দই আর এনেছে সিঙ্গারা। এবার অতনু বেরিয়ে যাবে এখন। আর সাডেনলি আমাদেরকে বললো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, যেই জেঠুটা আমাদের ইনভাইট করেছে আর কি, সেই জেঠুটা না মাঝে মধ্যেই আমাদেরকে গিফট দেয়। তো একটা ভালো রিলেশন অতনুর সঙ্গে। প্রথমে ভেবেছিলাম যাবো না, তারপর ভাবলাম কি যদি না অ্যাটেন্ড করি এটা খুব বাজে একটা ব্যাপার হবে। আর শ্যাম্পু যেহেতু করাই আছে, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা গিয়ে শুধু খাওয়া দাওয়া করে তো চলে আসবো, তাহলে যাওয়াই যাক আর কি। তো ঠিক করলাম যাবো। তো এখন সিনটিকে নিয়ে আমি একটু ঘুমোবো। সিনটির ম্যাম এই 8টার সময় চলে আসবে, 8টার আগেই চলে আসে। তো পরে ঠরে উঠবে, তারপর রেডি হয়ে ওকে ফোন করবো, দোকান বন্ধ করে আসবে, তারপর আমরা বেরোবো। তো যখন বেরোবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই কি পড়লাম না পড়লাম। তো চলো তোমাদের সঙ্গে আর পরে দেখা হচ্ছে। নিয়ে এসছে দুটো ভেজিটেবল চপ আর সিঙ্গারা। তিনটের জন্য দিলাম টিফিনে চকোস,
ম্যামের জন্য বানাচ্ছি কফি আর সিঙ্গারটা আমি বানাইনি, যদিও কিনে নিয়ে এসছে। তো এটা আজকেই ফার্স্ট ইউজ করছি, বেশ ভালো লাগছে কিন্তু। সেইটা ভাবলাম আজকে আমি পরবো। আর সিনটি আর আমারটা দেখো ম্যাচিং হয়ে গেছে, অত মুখটা কিছু বের করিনি। ও এসে বললো ওরটা বের করে নেবে। তো আমরা এখন রেডি হয়নি, রেডি হয়ে গেছে, অতনুও চলে এসেছে, সিনটি আর আমি একদম ম্যাচিং। আর গিফটও নিয়ে এসছে। তোমরা বলো তো কমেন্ট করে যে এটার মধ্যে কি আছে, গেস করো। আর আমাকে কেমন লাগছে সেটা তোমাদেরকে সিনটি দেখাচ্ছে। এই শাড়িটা আমি পুজোর সময় নিয়েছিলাম, পুজোর সময় তো পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরি। আর প্রচন্ড ভারী শাড়িটা, আমার খুব প্রবলেম হয়েছে পরতে। আর জুয়েলারি বলতে সামনে যা ছিল তাই পরে নিয়েছে, আর কিছু। আর এই ইয়ারিংটা আমি এখন খুব বেশি পরছি। আর এই লকেটটা, টার্সেল টার্সেল লকেট বলে মেবি এটাকে। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানো, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। চলো এবার বেরোনো যাক। নিয়েছিস গিফট? ওই দেখ। বাচ্চা এখন 1:35, আস্তে আস্তে কথা বলছে, তার কারণ ওই যে অতনু আর সিনটি শুয়ে পড়েছে, ববু ঘুমোচ্ছে। পুরো ঘর মেসি হয়েছিল, সিনটির ম্যাম যাওয়ার পর কোনো রকম ঝাড় দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাকে তো আগে থেকে বলেইনি যে আমরা কোথাও যাব বিকেলে। তো হুট করে ডিসিশন যাওয়ার, যেহেতু। আর চুলের অবস্থা দেখো কি প্রচণ্ড খারাপ, যেমনি চুল তেমনি স্কিন প্রচণ্ড খারাপ। অনেক দিন হয়ে গেছে না আমি কোনো হেয়ার কেয়ার করেছি, না আমি কোনো স্কিন কেয়ার করেছি, কিচ্ছু করিনি। আর যেটুকু করি তোমাদের সঙ্গে তো শেয়ার করি, আমি সময় পাইনি। লাস্ট মানে পুজোর সময় করেছিলাম অক্টোবরে, তার মধ্যে নভেম্বর গেল, ডিসেম্বর গেল, নতুন বছরও শুরু হয়ে গেল। আর নতুন বছর শুরু হয়ে যায় 2 দিন হলো, যাই হোক। তো আমি এখন অবধি করতে পারিনি, এবার করতে হবে। স্কিনটার অবস্থা খুবই খারাপ। আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, বুঝতেই তো পারছো, আননোন জায়গা, আমি কোনো মানুষজন সেরকম চিনি না। অতনু সবার সাথে কথা বলছে, ও বেশ ফ্রিলি। আর আমি শুধু লোকজন যখন আমাকে কিছু জিজ্ঞেস করছে, হ্যাঁ এই করে গেছি। তো যাই হোক, তবুও আমি এনজয় করেছি। আর পুচকুটাকে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ও প্রচণ্ড টায়ার্ড ছিল, মায়ের কোলে বসেছিল। আর কি বলো তো, প্রথমত এইটা হচ্ছে একটা কারণ, আর দ্বিতীয়ত হচ্ছে আমি কাউকে চিনি না, মানে আননোন তো সবাই, ক্যামেরা বের করে ব্লগ করা সেটা একটুখানি আমার আনকমফোর্টেবলই লাগে। এমনিতেও আমার আনকমফোর্টেবল লাগছিলো প্রচণ্ড পরিমাণে, খেতেও আমি ঠিক করে পাইনি। যাই হোক, আনন্দ করেছি যেটুকু মানুষজনকে চিনেছি। আর অনেক চেনা জানা মানুষজনও গেছিলো, না বললেই নয়। আমাকে যে পার্সেল ডেলিভারি দিতে আসে সেই দাদা আমাদের পাড়ায় থাকে, তো সেই দাদা গেছিলো। তারপর আরও সিনটির যে আগের ম্যাম ছিল সেই ম্যাম এর হাজব্যান্ডকে দেখেছি, কথা বলেছি। মানে টুকটাক লোকজন চেনা জানা ছিল। আমি যেই জেঠুর কাছ থেকে ব্লাউজ রেডি করি সেই জেঠু গেছিলো, তার সঙ্গে কথা বলেছি। তো চেনা জানা মানুষজনও ছিল। আর গেছি তো 11টার সময়। চলো আর কি, এখন আমার সব কাজ কমপ্লিট। ঘুম থেকে উঠে চোখের সামনে সব কিছু মেসি থাকবে সেটা আমার একদমই অপছন্দ, তাই জন্য সব কাজ কমপ্লিট। আমি একটু লেটে শোবো, রাত হোক, তবু আমি কাজকর্ম কমপ্লিট করে শুতে পছন্দ করি। সকালবেলা উঠে চারিদিকে এরকম মেসি হয়ে থাকলে না আমার ভালো লাগে না। তো চলো, অনেক বাজে বকবক করলাম, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে আমার দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।